শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ৪৪ সর্গ। পিতামহ ব্রহ্মা কর্তৃক দেবতাদের সান্ত্বনা প্রদান এবং কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর সন্তানদের মৃত্যু। দেবতাদের কথা শুনে ভগবান পিতামহ ব্রহ্মা যমশ্রীদিশ বলবান সগর সন্তানদের বলে সন্ত্রস্ত ও মূর্ছিত দেবতাদের বললেন, যে ধীমান বাসুদেবের এই সমগ্রা ধরণী, সেই ভগবান মাধবেরই মহিষী এই ধরিত্রী। ভগবান বাসুদেবই কপিল মুনির রূপ ধারণ করে এই পৃথিবীকে অবিরত ধারণ করে আছেন। সেই ভগবান কপিলের ক্রোধাগ্নিকে এই রাজপুত্রেরা দগ্ধ হয়ে যাবে, পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, এটা অবশ্যম্ভাবী। সগররাজের পুত্রদের বিনাশও দূরদর্শীদের দ্বারাই দৃষ্ট হয়েছে। পিতামহ ব্রহ্মার কথা শুনে ৩৩ জন শত্রু দমনকারী দেবতা যেখান থেকে এসেছিলেন অতীব হৃষ্টচিত্তে আবার সেখানেই চলে গেলেন। পৃথিবী বিদীর্ণ হতে থাকলে প্রবল ঝঞ্ঝার ন্যায় শব্দ এবং সগরতনয়গণের প্রবল কোলাহল উত্থিত হতে লাগল। তখন সমগ্র ধরণী বিদারণ এবং পরিক্রমা করে সগর সন্তানেরা একসঙ্গে এসে পিতাকে বললেন, পিতঃ, আমরা সমগ্র পৃথিবী পরিক্রমণ করেছি। দেবতা, দানব, রাক্ষস, পিশাচ, সর্প আদি সকল প্রাণীকেই হত্যা করেছি, কিন্তু আপনার যজ্ঞাস্য এবং অশ্বাপহারককে দেখতে পাইনি। আপনার মঙ্গল হোক। আমরা এখন কি করব তা বিবেচনা করে বলুন। রঘুনন্দন হে রাম, নৃপশ্রেষ্ঠ সগর পুত্রদের সেই কথা শুনে সক্রোধে তাদের বললেন, পুনরায় খনন করো, পৃথিবীতল বিদীর্ণ করে অশ্বচোরকে ধরে কৃতকার্য হয়ে ফিরে এসো, তোমাদের কল্যাণ হোক। মহাত্মা সগরের ৬০ সহস্র বা ৬০,০০০ পুত্র পিতার বচনানুসারে রসাতল পর্যন্ত খনন করেছিলেন। অনন্তর পুনরায় পৃথিবীকে খনন করতে করতে সগর সন্তানেরা বিরূপাক্ষ নামক পর্বতাকার এক দিকহস্তিকে দেখতে পেলেন, যে পৃথিবীকে স্বীয় মস্তকে ধারণ করে আছে। রঘুনন্দন রাম, সেই মহান হস্তি বিরূপাক্ষ পর্বত ও অরণ্য সহ সমগ্র পৃথিবীকে স্বীয় মস্তকে ধারণ করেছিল। কাকুৎসি কুলনন্দন রাম, বিশেষ পর্বদিনে ক্লান্তিবশত বিশ্রামের জন্য সেই মহাগজ যখন মস্তক কম্পিত করে তখনই ভূমিকম্প হয়। রাম, তারা সেই দিকপাল মহাহস্তিকে সম্মান প্রদর্শন এবং প্রদক্ষিণ করে রসাতলকে বিদীর্ণ করতে চললে লাগলেন। অনন্তর পূর্ব দিক বিদীর্ণ করে তারা পুনরায় দক্ষিণ দিক বিদীর্ণ করলেন। দক্ষিণ দিকেও একটি মহাহস্তি দেখতে পেলেন। তারা দেখলেন মহাপদ্ম নামক এক মহান হস্তি পৃথিবীকে মস্তকে ধারণ করে আছে। তাকে দেখে তারা অত্যন্ত বিস্মিত হলেন। মহাত্মা সগরের সেই ৬০,০০০ সন্তান সেই মহাগজকে প্রদক্ষিণ করে পশ্চিম দিক খনন করতে লাগলেন। সেই মহাবলশালী সগর সন্তানেরা পশ্চিম দিকেও সৌমনস নামক মহান পর্বতাশ্রীদিশ দিগ্গজকে দেখতে পেলেন। সেই সগর সন্তানেরা গজকে প্রদক্ষিণ এবং নিরাময় বা কুশল জিজ্ঞাসা করে খনন করতে করতে উত্তর দিকে উপস্থিত হলেন। হে রঘুকুল তিলক রামচন্দ্র, উত্তর দিকে তারা দেখলেন তুষার শুভ্র ভদ্র নামক মহাগজ মঙ্গলময় রূপে এই পৃথিবীকে ধারণ করে দণ্ডায়মান। অনন্তর সগর রাজের সেই ৬০,০০০ সন্তান সকলে মিলে তাকে সমাদর করে প্রদক্ষিণ করে ভূতল খনন করতে লাগলেন। তারপর অতঃপর সগর রাজের সেই পুত্র সন্তানেরা সকলে মিলিত হয়ে সুবিখ্যাত পূর্বোত্তর দিকে গিয়ে রোষে ভরে ভূতল খনন করতে লাগল। সেই মহাবলশালী দ্রুতগতিসম্পন্ন মহামনা সগর সন্তানেরা সকলে সেখানে সনাতন বাসুদেব স্বরূপ ভগবান কপিল দেবকে দেখতে পেলেন। হে রঘুনন্দন রাম, সেই কপিল দেবের অনতি দূরে অশ্বটিকে বিচরণ করতে দেখে সগর সন্তানেরা সকলেই অত্যন্ত আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন।
সগর সন্তানেরা ভগবান কপিল মুনিকে যজ্ঞ বিঘ্নকারী বলে বুঝতে পেরে ক্রোধে আরক্ত নয়নে খন্তা, লাঙল, বৃক্ষ ও প্রস্তর আদি নিয়ে দ্রুত তার প্রতি অর্থাৎ ভগবান কপিলের প্রতি ধাবিত হয়ে সক্রোধে বলতে লাগলেন, দাঁড়াও দাঁড়াও, হে দুর্বৃদ্ধে, তুমিই তাহলে আমাদের যজ্ঞীয় অশ্ব অপহরণ করেছ। তুমি জেনে রাখো, আমরা সগর সন্তানেরা এখানে উপস্থিত। তখন ভগবান কপিল তাদের সেই কথা শুনে অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে হুঙ্কার দিয়ে উঠলেন। হে কাকুৎসকুলনন্দন রাম, তখন অনন্ত প্রভাবশালী মহাত্মা কপিল সগর সন্তানদের সকলকে ভস্মীভূত করে দিলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য শ্রীমদ্ রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৪৪ সর্গ সমাপ্ত। নমস্কার।